আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি। এটি ইতিহাসের স্থাপত্য আর রহস্যময় মিশালে এই বাড়িটি আজকের দিনে মানুষকে খুবই আকর্ষণ করে থাকে। তো আজকে আমি আপনাদের এই বাড়িটি ঘুরে দেখাবো ইনশাল্লাহ। এই জমিদার বাড়িটি প্রায় 200 বছরের পুরনো। এটি বালিয়াটি জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন রায় বাহাদুর হরিশচন্দ্র রায়, যিনি ছিলেন লবণ ব্যবসায়ী, বিখ্যাত লবণ ব্যবসায়ী। তো তার হাতেই তার 4 পুত্র ছিল। তার 4 পুত্রের জন্য 4টি প্রাসাদ সে তৈরি করেছিল এবং তার সামনে যে বাগানগুলো ছিল, বাগানগুলো এখনও আছে। প্রত্নতত্ত্ববিদরা এটি মোটামুটি ভালোই পরিচর্যা করে, যা দেখলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা আছে মোটামুটি ভালো। এই জমিদার বাড়িটি দেখলে বোঝা যায় যে এটি জমিদার প্রথার এক অনন্য নিদর্শন ছিল। পুরো প্রাসাদে আছে ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের মিশ্রণ। বিশাল ফটক, দোতলা দালান, নকশা করা বারান্দা, সব কিছুতে জমিদারের যে ভাবভঙ্গি সেটা বোঝা যায়। ঠিক আছে, আভিজাত্যের চাপ এটা সম্পূর্ণভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। এই হচ্ছে জমিদার বাড়ির সামনের যে পুকুরটা, আর ওই হচ্ছে বালিয়াটি দাখিল মাদ্রাসা, এখানে আমি পড়তাম। তো এই যে যে প্রাসাদগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে সামনে প্রাসাদের, আর এটা হচ্ছে অন্দরমহল। এখানে রানীরা থাকতো এবং রাজারা তাদের রাত্রি যাপন করতো এখানেই। যাই হোক, বাকিটুকু বলবো না, আপনারা বুঝে নেন। তো আমরা ঘুরতে ঘুরতে এখন যাবো পিছনের দিকে। তো এই হচ্ছে পাশের প্রাসাদের পাশে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, মানে জমিদার বাড়ির ভিতরে যে এটা হচ্ছে বাগান বলা যায় আর কি। জমিদাররা এখানে পায়চারি করতো এবং বিভিন্ন ফুল ফলের গাছ আছে এখানে। আপনারা আসলে ভালো ছবি টবি তুলতে পারবেন, এখানে ছবি তোলা মজা আছে। আমি কয়েকটা ছবি তুলছিলাম কিন্তু দিব না আপনাদেরকে। যাই হোক, সামনের দিকে এগোনো যাক। আমার বন্ধুরা সবাই ছবি তুলতেছে, তারা ছবি তুলতে অনেক ব্যস্ত। তারা গাছ নিয়ে বিশ্লেষণ করতেছে, মিলন মিয়া। তো আমি এগোচ্ছি একই রাস্তায়। আমার সামনে হচ্ছে পুকুর। তো এটা 7 ঘাটের পুকুর। পুকুরটা ভিডিও করতে পারি নাই, কারণ নিষেধাজ্ঞা ছিল, ওই জন্য ভিডিও করা যায় নাই। তো ইনশাল্লাহ আবার দেখাবো পুকুরটা ভিডিও কইরা। এটা হচ্ছে জমিদারদের কুয়া। তো এই হচ্ছে পুকুর। পুকুর থেকে আমরা আগে ছবি তুলতে গেছিলাম। যাই হোক, এখন জমিদার বাড়ির ভিতরের দিকে দেখা যাবে ইনশাল্লাহ ভিতরে কি। এই হচ্ছে আমরা ভিতরে চলে এসেছি। ভিতরের দিকে একটি জাদুঘর আছে, জাদুঘরে বিভিন্ন হারিকেন টারিকেন আছে। তো জাদুঘরে ছবি তোলা নিষেধের জন্য তেমন আর কি ভিডিও করতে পারি নাই। যাই হোক, আপনারা আসলে দেখতে পারবেন। এই হচ্ছে বেশ কিছু প্রত্ন, কি বলে এটাকে বলতে পারলাম না। যাই হোক, আর এটা হচ্ছে বারান্দা। মেইন প্রাসাদের যে বারান্দা, এটাই হচ্ছে বারান্দা। বারান্দার ঐতিহ্যবাহী কার্যকর আর হচ্ছে ফ্রেম। যদিও আজকে এবার এটি প্রায় ভগ্নপ্রাপ্ত, তবু ইতিহাস আর সাহিত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রতিটি দেয়াল। তো এই ছিল বন্ধুরা আজকের মতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু, এবং কমেন্টে জানিয়ে দিও কোনটা কেমন লাগছে। ইনশাল্লাহ, টাটা।